হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণা মণ্ডল চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব আলু ফুলকপি পনির দিয়ে তরকারি। তো চলো শুরু করা যাক। দেখো, আমি পেঁয়াজ, টমেটো, আদা, রসুন আর পোস্ত ভালো করে বেটে নেব। আমি নিরামিষ করব না, যেহেতু আমিষ করছি তাই জন্য পেঁয়াজ আর রসুনটা এখানে ব্যবহার করেছি। তো দেখো, এইগুলো আমি এখন ভালো করে বেটে নেব। দেখো, সবগুলো বাটা হয়ে গেছে। এইবারে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। তো দেখো, সবগুলো তুলে নিয়েছি। তো এখন একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে গেছে। এইবার আমি পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো আমি ভালো করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, আমার এখানে পনিরগুলো ভাজা হয়ে গেছে। পনিরগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এইবার আমি পনিরগুলো তুলে নেব। তো ওই তেলে এইবার আমি ফুলকপিগুলো ভেজে নেব। তো ফুলকপিগুলো আমি দিয়ে দিলাম। এইবার ফুলকপিগুলো ভালো করে ভেজে নেব, লাল লাল করে। তো দেখো, আমার ফুলকপিটা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিলাম ফুলকপিগুলো। তো ওই কড়াতে আমি আবার তেল দিয়ে দিলাম। এইবার আলুগুলো ভেজে নেব ভালো করে। তো আলুগুলো দিয়ে দিলাম। তো দেখো, আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইবার আমি তুলে নেব সবগুলো।
তো দেখো আমি শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়ে দিলাম। তো এইবার মশলা যে বেটে রেখেছিলাম সেইগুলোও দিয়ে দিলাম। দেখো মশলাটা আমি ভালো করে ভেজে নেব, কারণ না হলে আদা রসুনের গন্ধটা থেকে যাবে। এইবার আমি ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়োও দিয়ে দিলাম। এইবার আমি ভালো করে এগুলো একসাথে কষিয়ে নেব। তো দেখো আমি এখানে ভালো করে কষিয়ে নিয়েছি। এইবার আমি অল্প করে একটু জল দিয়ে দিলাম। তো দেখো কালারটা কতটা সুন্দর লাগছে। তো এইবার আমি আলুগুলো দিয়ে দেব, ফুলকপিগুলোও দিয়ে দেব, সবগুলো একসাথে দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে একদম নরম করে নেব। তো এইবার আমি পনিরগুলোও দিয়ে দেব। পনিরগুলো দেওয়ার পরে আমি ভালো করে সব কিছু আবারও একসাথে কষিয়ে নেব। তো আমার দেখো ভালো করে কষানো হয়ে গেছে। এইবার আমি জল দিয়ে দেব পরিমাণ মতন। তো আমি এবার ঢাকা দিয়ে রাখলাম, 5 মিনিট পরে খুলে নিলাম।
তো দেখো কতটা সুন্দর দেখতে লাগছে। ফোনে কিন্তু অতটা সুন্দর লাগছে না, কিন্তু সামনে থেকে সত্যিই খুব সুন্দর হয়েছিল, খেতেও খুব সুন্দর হয়েছে। তো দেখো আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার রেসিপিটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। তো দেখো কতটা সুন্দর হয়েছে। এবার আমি নামিয়ে নিলাম। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। তো এই পর্যন্ত, সবাইকে টাটা।